কাবরাইত জামালপুর এক্সপ্রেস হয়ে গেল। এই যে ট্রেনটা চলে গেল, পিছনে ক্রস চিহ্ন দেওয়া, ক্রস চিহ্ন এটা কেন? আছে আউটার, হোম, স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে 12তম যে রেল স্টেশনটি, এটি হচ্ছে, আমি ঢেকে রাখছি, একটু দেখাবো। দেখেন, এটি হচ্ছে কাউরাইত রেল স্টেশন। এই কাউরাইত রেল স্টেশনের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত কাউরাইত রেল স্টেশন। এই রেল স্টেশনটি ঢাকা থেকে 12তম স্টেশন, যেমন তেজগাঁ, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী, ধীরাশ্রম, এরকম করে 12তম স্টেশন হচ্ছে কাউরাইত। আমি এখন একটু ইতিহাস বলে নেই যে এই ময়মনসিংহ সেকশনে এই ঢাকা থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত এই রেল স্টেশনগুলো স্থাপনের উদ্দেশ্য কী। 1885 সালে এই রেল স্টেশনটি স্থাপন করা হয়। তৎকালীন এই ময়মনসিংহ অঞ্চলে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হতো। এই এই কাঁচা পাটকে এই নারায়ণগঞ্জ হয়ে নদীপথে কলকাতায় স্থানান্তরের জন্য এই রেলপথগুলোকে করা হয়। বেসিক্যালি এই কাউরাইত রেল স্টেশন 1885 সালে তৈরি করা হয়েছে। আজকে কাউরাইত রেল স্টেশনে আসলাম। এই রেল স্টেশন আপনাদের ঘুরে দেখাবো, স্টেশন মাস্টারের সাথে কথা বলবো, তাদের কর্মপরিকল্পনা দেখাবো, স্টেশন কিভাবে পরিচালিত হচ্ছে, স্টেশনের আশপাশ ইত্যাদি ইত্যাদি। আসেন আমার সাথে। এই যে দেখেন, আমি এক লাফ দিয়েই নেমে গেলাম, আবার এক লাফ দিয়েই প্ল্যাটফর্মে উঠে গেলাম। আমরা বেসিক্যালি জানি যে রেল লাইন থেকে প্ল্যাটফর্মের দূরত্ব, মানে প্ল্যাটফর্মের উচ্চতা একটু বেশি থাকে, কিন্তু কাউরাইত রেল স্টেশনে এসে যে বিষয়টি চোখে পড়লো সেটি হচ্ছে প্ল্যাটফর্ম রেল লাইন একাকারে মিশে গেছে। আসেন আরও কিছু দেখি। তবে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে পুরো লম্বা একটি শেড দেখতে পাচ্ছি। মোটামুটি এত বড় শেড মানে সচরাচর এরকম স্টেশনে থাকে না, তো এই বিষয়টি বেশ ভালো লেগেছে। অনেক দূরত্বের একটি শেড। আসেন স্টেশন মাস্টার রুমের দিকে আসি। এই যে হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম। আমরা ভিতরে যাই, মাস্টার সাহেবের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেন? আসবো? এই যে হচ্ছেন আমাদের একজন স্টেশন মাস্টার। আমি একটু আপনাকে ইটা দিয়ে দিই। হ্যাঁ, জি জি। অন ডিউটিতে আছেন আপনি, কি এখন ডিউটি নিলেন? জি জি, ডিউটি নিয়েছি। এখন কি একটা ট্রেন ঢুকবে? আপনি দেখি কাজ করছেন, একটা ট্রেন ঢুকবে। জি জি। কোন ট্রেন ঢুকবে? এখন হচ্ছে 799 জামালপুর এক্সপ্রেস। জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢুকবে। এই ট্রেনটা কি এখানে দাঁড়ায়? না, এটা আন্তনগর ট্রেন, এটা এখানে দাঁড়ায় না। এটা দাঁড়ায় না। আচ্ছা মাস্টার সাহেব, এটা কি স্টেশনটা কোন বেস স্টেশন? সিবিআই স্টেশন, ইন্টারলক স্টেশন নাকি নন ইন্টারলক স্টেশন? কম্পিউটার বেস ইন্টারলক। কম্পিউটার বেস ইন্টারলক স্টেশন। জি জি। একটু কি বলা যাবে ইন্টারলকটা কি? জি, ইন্টারলকটা হচ্ছে আপনার যে আমাদের যে বৈদ্যুতিক যে সরঞ্জামের সাথে সিগন্যালের যে সরঞ্জামের যে একটা মিল, সম্পর্ক, এটাই হচ্ছে আপনার ইন্টারলক। এখন আমরা একটা ট্রেন ঢুকবো, মাস্টার সাহেবের সাথে ট্রেনটা দেখবো, তারপর আরো বিস্তারিত আলোচনা করবো। আচ্ছা মাস্টার সাহেব, জি, ট্রেন আসার মানে সকল কিছু কি এই বোর্ডে শো করে? জি জি, এটার উপর এটা শো করে, এটা এই বোর্ডের মধ্যে শো করবে। এখন আউটারে হিট করলে তারপর হচ্ছে সিগন্যাল গুলো হচ্ছে লাল হবে আস্তে আস্তে। হ্যাঁ, তবে আউটার, হোম, স্টার্টার, কয়টা সিগন্যাল আছে এখানে? 4টা আছে। আউটার, হোম, স্টার্টার, অ্যাডভান্স স্টার্টার। এই মানে প্রত্যেকটা সিগন্যাল গ্রিন দেখতে পাচ্ছি, মানে এই ট্রেনটা এখানে থামবে না। জি জি, না, স্লো পাস চলে যাবে। জি জি। পার্শ্ববর্তী স্টেশন কোন স্টেশন? এই পাশের স্টেশন। জি, আমাকে এখন জামালপুর এক্সপ্রেস শ্রীপুর থেকে আউট দিছে। শ্রীপুর থেকে আউট দিছে এবং আমার এই ট্রেন যাবে মশাখালী। এখন আপনি গ্রিন ফ্ল্যাগ ধরবেন। জি জি। গ্রিন ফ্ল্যাগ ধরার মানে ধরলে কি হবে? এটা হচ্ছে আমি মানে নিরাপদে ট্রেনটা ভ্রমণ করবে এবং আমি হচ্ছে এটা গার্ডকে আমি সংকেত দিচ্ছি যে আমার এখানে কোনো বাধা মানে সম্মুখীনে ফ্রি আছে। হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই। সে গার্ড সাহেব আমার এটা দেখে সে নির্বিঘ্নে চলে যাবে। ট্রেনের আর কি কি ফলো করবেন আপনি?
এটা আর হচ্ছে আমি নিচের চাকা, হ্যাঁ চাকাটা ওই রেলপথে ঠিক আছে কিনা ওইটা আমি ফলো করব। ভিতরে কোনো আগুন লাগলো কিনা, জি জি, ভিতরে কোনো আগুন লাগলো কিনা বা অন্য কোনো দুর্ঘটনা, সবকিছুই আমি খেয়াল রাখবো। আচ্ছা আমরা একটু দেখি। এই যে দেখেন ট্রেনটা প্রবেশ করছে, খুব মজার একটা বিষয়। আপনি আমি এই পাশে থাকি। হ্যাঁ জি জি জি। এই যে ট্রেনটা চলে গেল, পিছনে ক্রস চিহ্ন দেওয়া, ক্রস চিহ্ন, এটা কেন? এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ট্রেলিং বোর্ড, ঠিক আছে, এটা টেল বোর্ড, এটা হচ্ছে পিছনে শেষ, আর থাকবে না, আর থাকবে না। এটা হচ্ছে আচ্ছা যদি পার্টিং হয়ে যেত তাহলে এটা থাকতো না? থাকতো না। এটা আমি তৎক্ষণাৎ আমি আমার ঊর্ধ্বতনের যদি পিছনে ট্রেল এটা ক্রস চিহ্ন দেওয়া না থাকতো তাহলে আমি কন্ট্রোলকে জানাতাম টেল বোর্ড নাই, ট্রেলিং বোর্ড নাই। মশাখালী 6 গেল, 6 কাবরাই জামালপুর এক্সপ্রেস 6 গেল, জামালপুর এক্সপ্রেস 6 গেল। একটি ট্রেন স্টেশন পাস হওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী স্টেশনকে ট্রেন যাওয়ার সংবাদ প্রেরণ করা হয়। সেই সাথে ঢাকা কন্ট্রোলিং অফিসারদেরও সংবাদ জানানো হয়। এভাবেই একজন স্টেশন মাস্টার ট্রেন পাসিং সহ স্টেশনের সার্বিক দিক দক্ষতার সাথে নজরে রাখেন। এই যে একটা লেখা দেখতে পাচ্ছি, জি, যে কাউরাই কিলোমিটার 343.65। এটা কি নির্দেশ করে? এটা কি দূরত্ব? জি জি, এটা হচ্ছে আমার স্টেশনের যে চত্বর, এটা হচ্ছে 343-এর 6 থেকে 5, হ্যাঁ, যেটা আপনার শুরু হয়েছে চিটাগাং থেকে, মানে চিটাগাং শূন্য থেকে শুরু হয়েছে, তারপর ঢাকা থেকে এটা শাখা লাইন হয়ে দেওয়ানগঞ্জ, তারপর দেওয়ানগঞ্জ থেকে আবার ময়মনসিংহ থেকে আবার আরেকটা লাইন চলে গেছে মোহনগঞ্জ। হ্যাঁ, তো এটা নির্দেশ করে যে এটা দিলে আমাদের যদি রেলের লাইনে যদি কোনো প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনার আমরা কোশন অর্ডার, যেটাকে বলে নিয়ন্ত্রণ, গতি নিয়ন্ত্রণ আদেশ, এটা আমরা প্রদান করে থাকি। ও মানে কাউরাই স্টেশন হচ্ছে 343 নম্বরে। আপনারা রেল লাইন বরাবর কিছু খুঁটি দেখতে পাবেন, খুঁটিতে কিলোমিটার উল্লেখ থাকে, এই কিলোমিটার দিয়ে মানে সুবিধা কি হয় যে গতি নিয়ন্ত্রণ আদেশ যদি কোনো রেলের দুর্ঘটনা ঘটে, রেলপথ ভেঙে যায়, কোথায় স্পেসিফিক জানার জন্য, হ্যাঁ স্পেসিফিক জানার জন্য, তখন আমরা একটা মানে নিয়ন্ত্রণ, মানে এটা হচ্ছে এত কিলো থেকে এত কিলো এর ভিতরে এটা ভেঙেছে বা দুর্ঘটনা ঘটেছে, এটা দেওয়ার জন্য আমরা এটা করে থাকি। আচ্ছা, মূলত এখানে আপনি তো স্টেশন মাস্টার। জি জি জি। এখানে কয়জন স্টেশন মাস্টার কাজ করেন? যে আমাদের এখানে 3 জন স্টেশন মাস্টার আছে। একজন হচ্ছে আপনার SM3, আর কম যে SM4, আর আমি হচ্ছে ASM, মানে সহকারী স্টেশন মাস্টার। আপনার নিয়োগ কত সালে? আমার নিয়োগ হচ্ছে 2022-এ 28শে ডিসেম্বর। বাংলাদেশ রেলওয়েতে স্টেশন মাস্টার পদে ঢোকার জন্য কি রিকোয়ারমেন্ট প্রয়োজন? মাস্টার্স পাস লাগবে, অনার্স মাস্টার্স কমপ্লিট লাগবে। কেউ যদি আমাদের এই পোস্টটাকে সম্মান করেন, পছন্দ করেন, তাহলে অনার্স মাস্টার্স রিকোয়ারমেন্ট লাগে। আর এখানে অন্য পদ কি আছে? অন্যান্য পদ আছে, পিমেন আছে, খালাসি আছে। পিমেনদের কাজ কি? পিমেনদের কাজ হচ্ছে আপনার যে পয়েন্টসম্যান, অর্থাৎ পয়েন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, পয়েন্ট ট্রাবল কিনা, এবং পয়েন্টে যদি কোনো ট্রাবল হয় তাহলে তারা হচ্ছে পাইলটিং করবে, তারপর হচ্ছে আপনি পিএলসি দিবে, পিএলসির মাধ্যমে সিগন্যাল ব্যবস্থা খারাপ হলে তাদের করা হয়। আচ্ছা, যাই হোক, আমরা কাউরাই রেলওয়ে স্টেশনে আসলাম। রেলওয়ে স্টেশনে এসে আমাদের স্টেশন মাস্টারদের সাথে কথা বললাম, তাদের কর্মপরিকল্পনাগুলো দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি টুকটাক কিছু তথ্য আদান প্রদান করলাম। পরবর্তীতে আপনারা কোন স্টেশন দেখতে চাচ্ছেন মানে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ট্রাই করব ওই স্টেশনে গিয়ে মাস্টার ভাইদের সাথে কথা বলবো, আশেপাশের চিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবারও দেখা হবে।